আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের রান্না। সঙ্গে আমার মেয়েও আমাকে সাহায্য করতেছে। চলেন তাহলে দেখি। আমার মেয়ে শুরুতেই বেগুন ভাজি করবে, সেজন্য বেগুন ভালোভাবে পিস করে কেটে নিচ্ছে। কেটে নিয়ে হলুদ মরিচ সুন্দর মতো লাগিয়ে পরে তেলের উপর বেগুনগুলো সুন্দর করে ভাজি করতেছে। পাশে আবার আমি একটু কাজ করতেছিলাম, সেজন্য ওটা দিয়েই বলছি যে তুমি একটু শুরু করো। ও আবার আস্তে আস্তে করতেছে। ছোট মানুষ তো যা করতেছে সেইটাইতেই আমি খুশি, কারণ ও অনেক ছোট, তারপর আমার হেল্প করতেছে, এটাই আমার কাছে অনেক কিছু। তারপর বেগুন ভাজার শেষে আমি মাছ হলুদ লবণ মাখিয়ে মাছ ভেজে নেব, এই জন্য সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সঙ্গে একটু মরিচ দিয়ে দিচ্ছি, কারণ মাছের ভিতরে যদি আমরা একটু মরিচটা দিই তাইলে মাছের কালারটাও ভালো হয় আর মানে তরকারিতে দিলে ভালো লাগে। পরে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার, আমি পাত্রে এক এক করে তুলে নিলাম। পরে ওই তেলের ভিতরে আমি আবার 3টা ডিম তুলে নিলাম। আসলে সেদ্ধ ডিম আমার বাসায় বেশি কেউ খেতে চায় না, সেজন্য অল্প পরিমাণে করছি, আর মানে যারা খাইবে শুধু তাদের জন্য। তারপর আমি ফুলকপিটা আবার একটু ওই একই তেলের উপরে ফুলকপিটাও একটু ভেজে নিয়েছি। আমার ভাজার কাজ শেষ। ফুলকপি, বেগুন ভাজি, ডিম ভাজি, আলু ভাজি, মাছ ভাজি ভেজে নিয়েছি। এখন আমি একটা তরকারি করব, সেটা তরকারিটা আমি রেডি করতেছি। আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি, একটু তেল ছিল, তার ভেতর আর একটু তেল দিয়ে দিছি। তাতে দিয়ে দিছি 1 চামচ পেঁয়াজ, 1 চামচ রসুন, 1 চামচ আদা। আমি আগেও আপনাদের আমার অন্য ভিডিওতে বলেছি, আমরা আসলে সবজিতেও মানে আদা পেঁয়াজ রসুন মশলাটা আমরা কম বেশি সব তরকারিতেই খাই। তারপর আমি ওটা তেলের পরে সুন্দরভাবে পেঁয়াজ রসুন আদাটা ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে তারপরে লবণ দেব। লবণ দেওয়ার পরে হলুদটা পরিমাণ মতোই দিব। তারপর দেব ঝাল, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে এবং তার ভিতরে কিছু কাঁচামরিচও দিয়ে দেব। ভাজার শেষে তার ভিতরে ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আসলে এটা শীতের দিন তো, শীতের দিনে ফুলকপি পাতাকপি মানে এগুলো আমরা খুব ভালো খাই, আর তার সঙ্গে যদি শোল মাছ ভাজা হয় তা তো কোনো কথাই নেই। শোল মাছ আর ফুলকপিটা আমরা একটু কম বেশিই খাই, ভালো লাগে। তাজা শোল মাছ, তাজা তাজা সবজি। লাস্টে কিছু হয়ে আসছে আমার তরকারি, লাস্টে কিছু আপনার ধনেপাতা দিয়ে দিছি। আমার রান্না দেখেন হয়ে গেছে। আমার আজকে সারাদিনের রান্না। সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার লাইক দিবেন, ফলো করবেন, আমি যেন আরও সামনে আগাইতে পারি, বেশি বেশি ভিডিও করতে পারি। আল্লাহ হাফেজ।